হাই এভরিওয়ান, এই ভাস্কর আজকে কিছু মিঠুন চক্রবর্তীর আপকামিং যে সিনেমাটি শ্রীমান ভার্সেস শ্রীমতী, সেখান থাকতে একটি লুক এসেছে। প্রতীক্ষিত বসু, পরিচালক প্রতীক্ষিত বসু তার ফেসবুক পেজে সে শেয়ার করেছে লুকটা। তো লুকটা কেমন লাগছে সেই বিষয়টার উপরে কথা বলবো। কিন্তু বস, আজকে যে বিষয়টার উপরে কথা বলবো না, মেন যে বিষয়টার উপরে কথা বলবো, এই জিনিসটা শুনে হয়তো অনেকের হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু একদম যেটা সত্যি কথা বাস্তব সেটাকেই বলবো। কেন জানেন? তার কারণ হচ্ছে যে মিঠুন চক্রবর্তী মহাগুরু, মহাগুরু মিঠুন চক্রবর্তী আজ মুভি আসবে শ্রীমান ভার্সেস শ্রীমতী, যে বইটা 1 তারিখে মুক্তি পাচ্ছে। আজকের হয়ে গেল আপনার 6 তারিখ হয়ে গেল, হাতে কিন্তু আর একটা মাসও সময় নেই। একটা নিজেরা বলে দেখুন তো, যারা মিঠুন চক্রবর্তীকে ভালোবাসেন বা এর আগে মিঠুন চক্রবর্তীর বাংলা সিনেমা রিসেন্ট টাইমে যে বইগুলো প্রজাপতি বা হচ্ছে যে কাবুলিওয়ালা, শাস্ত্রী, সন্তান, এই যে মুভিগুলো দেখেছেন, এই মুভিগুলো দেখার নিশ্চয়ই দেখেছেন আপনি, নিশ্চয়ই মিঠুনদার ফ্যান হয়েছেন। তাহলে ভেবে দেখুন যে মিঠুনদার এই রকম এতটা বাজে প্রমোশন আমি সত্যি বলছি আমি এখনও পর্যন্ত দেখিনি। কেন জানেন? শাস্ত্রী যে মুভিটা যখন মুক্তি পেয়েছিল, আমরা কন্টেন্টের পর কন্টেন্ট পেয়েছি, সেইগুলোকে নিয়ে আমরা আলোচনা করতে পেরেছি, দর্শকের কাছে পৌঁছে দিতে পেরেছি। কারোর 10,000 দর্শকের কাছে গেছে, কোনো কন্টেন্ট 1,000 দর্শকের কাছে গেছে, তাই না? আমরা সেই জিনিসগুলোকে নিয়ে আমরা আলোচনা করতে পেরেছি। কিন্তু ভেবে দেখুন শ্রীমান ভার্সেস শ্রীমতীর কী এসেছে। আজ শেষের দিকে হয়তো একটা দুটো পোস্টার এনে দেবে, 2-1টা গান এনে দেবে, ব্যাস এটাই প্রমোশন। আমি অবাক হয়ে যাচ্ছি, আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। মিঠুন চক্রবর্তীর বই আসবে, সেখানে এখনও পর্যন্ত কোনো কিছু একটা প্রমোশন, কোনো কিছু একটা পোস্ট করা, কোনো কিছু একটা গানের কিছু একটা দেওয়া, কিচ্ছু নেই। জাস্ট একটা টিজার এসেছে, আর কিচ্ছু নেই। কোনো একটা অফিসিয়াল আর একটা মনে হয় পোস্টার এসেছিলো, ব্যাস। এই দুটো জিনিস আমরা কবে থাকতে শুনে যাচ্ছি এই বইটা আসবে, কিন্তু জাস্ট এই দুটো জিনিস ছাড়া কিচ্ছু নেই। এরপরে যখন বইটা খারাপ বক্স অফিস নিয়ে আসবে, তখন অনেকে কি বলবে, আরে মিঠুনদার সঙ্গে তো রাজনীতি হয়ে গেছে। কেন বলেন? মিঠুনদার সঙ্গে কী রাজনীতি হয়ে গেছে বলুন? কোনো দল কি আটকে দিয়েছে মিঠুনদার? নন্দন সিনেমা ছেড়ে দিন, নন্দনটাকে গুলি মারুন, নন্দন, রাধা স্টুডিও, এগুলোকে গুলি মারুন, ঠিক আছে? কেউ কি আটকে দিয়েছে এই মিঠুনদার বই আমরা চালাতে দেবো না? কেউ বলেছে কি? কেউ বলেনি তো। তাহলে সেইভাবে প্রমোশন যদি না হয়, আমি তো শুনেছি তো শাস্ত্রী মুভি অনেক মানুষের কাছে, এবার কী বলেন না শাস্ত্রীর মুভিটা তো হল পায়নি। আরে পাবে কথা থাকতে, প্রমোশনে একটু ভালো লেভেলে, ব্যাপক লেভেলে প্রমোশন করতে হবে। তাও তো শাস্ত্রী মুভি অনেক প্রমোশন হয়েছিল। আমি বলবো যে আমি সেই সময় বলছিলাম যে সত্যি প্রমোশন কম, কিন্তু এর থাকতে তো হাজার গুণ প্রমোশন তো সোহমদার যে প্রোডাকশান হাউস, যে বই এই থাকতে এসেছিলো শাস্ত্রী মুভিটা, ব্যাপক লেভেলে প্রমোশন হয়েছিল। আমি বলেছিলাম যে সন্তান মুভিতে দেখুন, যে সত্যি সন্তান মুভিতে কিন্তু রাজ চক্রবর্তী প্রমোশন করেনি সেইভাবে, কিন্তু সন্তান মুভিটা ভেবে দেখুন কী লেভেলে চলেছিল, তাই না? সেখানে একটা বড় নাম ছিল রাজ চক্রবর্তী। আর এইখানে তাও তো সন্তান মুভি একের পর একটা পোস্টার এনেছিল, তারা সন্তান মুভি ভেবে দেখুন কতগুলো পোস্টার এসেছিলো, কিন্তু আজ এই সিনেমাটির কিচ্ছু নেই। জাস্ট আর কিছু যে কী করছে মিঠুন চক্রবর্তীকে নিয়ে, যে কী হচ্ছে সত্যি কিছু বোঝা যায়। অন্য কেউ বলবে না যে মিঠুন চক্রবর্তীর সঙ্গে রাজনীতি হয়ে গেছে, এটা কখনো বলবেন না। আমি অনেকে কমেন্টে আমি শুনি, জিনিসগুলো শুনে সত্যি অদ্ভুত লাগে, এগুলো বলবেন না। ভেবে দেখুন যে একদম গোড়ায় গণ্ডগোল হচ্ছে, গলদ হচ্ছে, বুঝতে পেরেছেন? যাই হোক, আজকে যে লুকটা এসেছে, যেটা বলেছিলাম, দেখুন একটা কোর্টের যে কাঠগড়া বলে সেখানে মিঠুনদা রয়েছে। মিঠুনদাকে দেখতে কিন্তু সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগছে এখানে। সত্যি কথা বলছি, মিঠুনদাকে দেখতে খুব ভালো লাগছে। মহাগুরুকে একটা আলাদা লেভেলেরই লাগছে, কিন্তু অসাধারণ লাগছে। কিন্তু আমার আফসোস লাগছে এই মুভিটা এখনও পর্যন্ত কিচ্ছু হচ্ছে না, প্রমোশন হচ্ছে না। জানি না এই মুভিটা কী হবে। আর যদি টিমের কাছে যদি এই ভিডিও যদি যায়, হাত জোড়ো করে বলছি, হাত জোড়ো করে আপনাদের কাছে হাত জোড়ো করে বলছি, প্রোডাকশান হাউসের কাছে প্লিজ কিছু কন্টেন্ট ড্রপ করুন। সেটা কোনো গানের টিজার হতে পারে, সেটা কোনো পোস্টার হতে পারে, সেটা মিঠুন চক্রবর্তী বা অঞ্জন দত্তের কোনো একটা ভালো লুক হতে পারে, যাতে আমরা একটু এক্সাইটমেন্ট হতে পারি, দর্শকের কাছে পৌঁছাতে পারি। এটাই, এছাড়া আর কিচ্ছু বলার নেই। যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কাছের বন্ধুদের কাছে, কাছের মানুষদের কাছে ভিডিওটা শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।